খুব গুরুত্বপূর্ণ একটা পংক্তি আছে না, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। অর্থাৎ যে ব্যক্তি বা যে ব্যক্তিবর্গ আপনার পেছনে সমালোচনা, নিন্দে কিংবা পরচর্চা করে বেড়ায়, সে মানুষটা আপনার জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি কিংবা অন্যতম গুরুত্বপূর্ণ আপনজন। হ্যাঁ, কথাটা খুব অড শোনালেও এরাই কিন্তু আপনার জীবনের প্রাণশক্তি। কেননা আপনি কি করছেন না করছেন, আপনার কোনটা ভালো হচ্ছে কোনটা মন্দ হচ্ছে, আপনি উপরে উঠে গেছেন নাকি আপনি এখনও ডাউন পজিশনে রয়ে গেছেন, সেটা জানার মোক্ষম উপায় হচ্ছে আপনার সমালোচক বৃন্দ। তারা আপনাকে নিয়ে কী আলোচনা করে, কী সমালোচনা করে, এগুলো যদি আপনি জানতে পারেন তাহলে দেখবেন যে আপনার পরিস্থিতি, আপনার পজিশন আপনার থেকে তারাই ভালো জানে। তো দর্শক, আপনাদের জন্য আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি অতসী পেজের পক্ষ থেকে। সবাইকে আসসালামু আলাইকুম। শুরুতেই অনেক কঠিন কথা বলে ফেলেছি। সমালোচনা, সমালোচক, এগুলো বিষয়গুলো কিন্তু আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িত। আপনার আশেপাশে প্রচুর সমালোচক পাবেন, ভালো কথা বলার থেকে তারা যারা আপনার খুঁত ধরতে সর্বদাই অতি ব্যতিব্যস্ত। এবং সমালোচনা আমরা কম বেশি সবাই করি, কিন্তু এটা যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় সে বিষয়গুলো কিন্তু আপনার জন্য কখনো কখনো সহ্যের বাইরেও চলে যেতে পারে, কিংবা আপনি এতে খুব ব্যথিত হতে পারেন যে আপনাকে নিয়ে মানুষজন সমালোচনা করছে। কিন্তু এটা সমাজে চলার একটা অংশ। আপনি প্রতিনিয়ত সমালোচকের মুখোমুখি হবেন, কখনো আপনি টের পাবেন যে আপনাকে নিয়ে সমালোচনা হচ্ছে, এবং কখনো টের নাও পেতে পারেন। কিন্তু সমালোচক রয়েছে এবং এদের থেকে আপনাকে সবসময় খুবই সাবধান থাকতে হবে। এদেরকে আপনি থামাতে পারবেন না, আপনার পক্ষে সম্ভব না এদেরকে একেবারে জীবন থেকে মুছে দেওয়া, কিন্তু আপনার পক্ষে সম্ভব এদেরকে অ্যাভয়েড করে যাওয়া, এবং সবচেয়ে ভালো হয় এদেরকে টোটালি স্কিপ করে যাওয়া। কারণ মনে রাখবেন, একজন সমালোচক কখনো আপনার উপর উঠতে পারে না, এটা সবসময় আপনার পেছনে পড়ে থাকে, এবং আপনার জীবনযাত্রা নেই এদের কাজকর্ম, আপনার উপরে এরা কখনো চাইলেই উঠতে পারবে না। এতগুলো কঠিন কথা বলার কারণ হচ্ছে যে আমরা সমালোচকদের নিয়ে খুব মাথা ঘামাই, কিংবা দেখা যায় যে আমরা এদেরকে খুব প্রায়োরিটি দিই। এটা উচিত না, কারণ আপনার জীবন আপনার কাছে। একজন সমালোচক কখনোই আপনার সমকক্ষ নয়, এরা সবসময় আপনার থেকে পিছিয়ে। এটা মাথায় রেখে আপনাকে এগোতে হবে। এবং আমি বলবো যে কিভাবে সমালোচকদের বা সমালোচনা থেকে আপনার জীবনটাকে আপনি হয় বাঁচিয়ে চলবেন, কিংবা এদেরকে সাথে নিয়েই তো আপনার চলতে হবে। তো প্রথমে যদি বলি যে আগে যেটা বললাম যে সমালোচক কখনো আপনার সমান হতে পারে না, এরা আপনার থেকে পিছিয়ে। সবচেয়ে ভালো উপায় হয় যে স্কিপ করে যাওয়া। আর যদি আপনি সেটা না পারেন, বা আপনি যদি এটাকে ফেস করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন যে আপনি কোনোভাবে তাকে বুঝান যে আপনি যে আপনাকে নিয়ে যে তারা সমালোচনা করছে এটা আপনি বুঝতে পারছেন, বা এটা আপনি জানেন, এটা আপনি বুঝছেন। ইভেন এটাকে আপনি ওয়েলকাম করুন। হ্যাঁ, আপনার সামনেও যদি কখনো সমালোচক পড়ে যায়, বা এই ব্যক্তিগুলো আপনার সামনে কখনো আসে, সেটা হতে পারে আপনার খুব আপনজন, প্রিয়জন, এবং খুব কাছের মানুষজনই সাধারণত সমালোচনা করে। তো আপনি তাকে বুঝান যে আপনি আপনার এই সমালোচনাগুলোর ব্যাপারে জানেন, বা আপনি এই বিষয়ে অবগত আছেন। আপনি সেটাকে একেবারে হয় পাত্তা দিবেন না, কিন্তু যদি মনে হয় যে না, এটা আপনার মানসিক দিক থেকে আপনাকে হেয় করতেছে, কিংবা আপনি পিছায় পড়তেছেন, বা আপনার ক্ষতি হচ্ছে এই কারণে, আপনি সেক্ষেত্রে সরাসরি তার সাথে কথা বলতে পারেন, কিংবা তার কোন সমস্যা বা সে কোন প্রেক্ষিতে আপনার পিছিয়ে পড়ে আছে, এই জিনিসগুলো আপনি তার সাথে আলোচনা করে পরিষ্কার হয়ে নিতে পারেন। এতে আপনি যেমন উপকৃত হবেন, হয়তো বা সমালোচকও একটা সময় বিষয়টা বুঝতে পারবে। এক্ষেত্রে তাকেও একটু সুযোগ দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আরেকটা যেটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে যে আমরা কখনো দেখা যায় আপনাকে নিয়ে কেউ সমালোচনা করলো, আপনি খুব ব্যস্ত হয়ে গেলেন যে এই সমালোচনার হাত থেকে আমাকে বাঁচতে হবে, আমাকে শুধরাতে হবে, আমি মানুষ যেভাবে চায় আমার জীবনটা সেভাবে চালাতে হবে। এভাবে ব্যাপারটা না ভেবে আপনি ভাবেন যে সমালোচক কোন সত্য জিনিসগুলো তুলে আনছে। যদি কোনো সত্যি বিষয় বের হয় যে না, আপনি সত্যি আপনার পরিবর্তন হওয়া দরকার আপনার জীবনে, আপনি আপনার জন্য শুধরাবেন। কখনো একজন সমালোচকের জন্য
বা তার সমালোচনার হাত থেকে বাঁচার জন্য আপনি নিজেকে শুধরাবেন না, আপনি শুধরাবেন আপনার ভালোর জন্য, আপনার মঙ্গলের জন্য। তো অন্যের সমালোচনার পরিপ্রেক্ষিতে আপনাকে যে বদলাতে হবে এমন কোনো কথা নেই। সেক্ষেত্রে আরেকটি বিষয় যেটা আমাদের মাথায় সবসময় রাখা উচিত, যে যখন আপনাকে নিয়ে কেউ সমালোচনা করে বা আপনি শুনতে পারেন যে আপনাকে নিয়ে কেউ একটা পিছনে একটা নেগেটিভ কথা বললো, তখন আপনি খুব এক্সাইটেড হয়ে যান, আপনি রেগে যান, আপনি উত্তেজিত হয়ে যান। এই কাজগুলো করা ঠিক হবে না। হ্যাঁ, তাকে বা তাহলে তাকে প্রায়োরিটি দেওয়া হয় বা আপনার কথাগুলো সে জিতে যাবে আপনি যদি এক্সাইটেড হন। কারণ এক্সাইটেড রাগের বসে আমরা অনেক কিছু বলে ফেলি, করে ফেলি, বা এটা আমাদের একটা সময় দেখা যায় যে ক্ষতির সম্মুখীন হই। এবং আরেকটা ভুল আমরা যেটা করি সেটা হচ্ছে যে সমালোচক, তাকে নিয়ে আমরা সমালোচনা শুরু করি, কিংবা তার কোন কোন বদ অভ্যাস আছে বা কোন নেগেটিভিটি রয়েছে তার লাইফে, আমরা সেগুলো খোঁজা শুরু করি। তার থেকে বেটার হয় আপনি নিজেকে শুধরান। সমালোচকের পিছে যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনিও কিন্তু তার সমকক্ষ হয়ে যাবেন। সো আমার মনে হয় না যে তাকেও তার বিষয়ে আপনার সমালোচনা করে, তার বিষয়ে নিন্দা করে আপনি নিন্দুক বা সমালোচক খ্যাতি মাথায় নেবেন না, এটা আপনার জন্য ভালো হয়। আর সবচেয়ে বেটার যেটা হয় সেটা হচ্ছে সমালোচকের সমস্ত কথা যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন। যেমন ধরেন আপনাকে নিয়ে একটা সত্য বা মিথ্যে সমালোচনা, সব মিথ্যে হতে পারে, আপনাকে নিয়ে যদি কোনো মিথ্যে ছড়ায় বা কিছু, সেক্ষেত্রে আপনি যে সেটা না, বা আপনার কর্মকাণ্ড দিয়ে আপনি সেটা বুঝিয়ে দিতে পারেন যে না, আমি কখনোই নেগেটিভ মেন্টালিটি ক্যারি করি না, আমি সবসময় পজিটিভ, এবং আমার দ্বারা কখনো কেউ ক্ষতির মুখে পড়ে না, এবং আমি কখনো কাউকে নিয়ে সমালোচনা করি না, কিংবা আমার এসব বিষয়ে কোনো মাথা ব্যথা নেই। এগুলো দিয়ে আপনি প্রমাণ করতে পারেন যে না, আমি সঠিক, যে সমালোচনা করছে সে অবশ্যই সঠিক নয়। এবং সবসময় চেষ্টা করবেন নিজেকে পরিশুদ্ধ রাখার এবং এসব বিষয়ে গা বাঁচিয়ে চলা। এছাড়া আরেকটা বিষয় যেটা আছে, আমরা সবসময় যারা সমালোচনা করে তাদেরকে শত্রু ভাবাপন্ন মনে করি, যে না সে আমার শত্রু হয়ে গেছে। না, ব্যাপারটা তা না। আমাদের সমাজে চলতে গেলে তো বললাম সমালোচনা বা নিন্দার মুখোমুখি হতে হবে, কিন্তু সেক্ষেত্রে তাকে কখনো, যেটা বললাম যে শত্রু ভাবেন বা বন্ধু ভাবেন, দুটোর ভাবা মানেই আপনি তাকে প্রায়োরিটি দিচ্ছেন, এটা ভাবা যাবে না। সে আপনার বন্ধু না, এবং কখনো তাকে শত্রু ভাবতে যাবেন না। এতে করে আপনার সামাজিক অবস্থানের স্খলন হবে, এটা আপনার পরবর্তী জীবনে এটা খুব বাজে এফেক্ট করে আপনার জীবনে, যে আপনি কখনো শত্রু জন্ম দেবেন না সমাজে। আরেকটা বিষয় হচ্ছে যে সবচেয়ে বেটার যে প্রসেসিংটা আছে সেটা হচ্ছে সময় দিতে হবে, এবং প্রচণ্ড মোটা চামড়া হতে হবে, এবং শুনতে হবে, সব সহ্য করে শুনতে হবে এবং সময় দিতে হবে। একটা সময় দেখা যাবে যে আপনি যদি চুপচাপ থাকেন, বা আপনি যদি কোনো এফেক্ট না করেন, বা আপনি যদি তার বিষয়ে কোনো অভিযোগ না নেন, তো সেক্ষেত্রে দেখা যাবে একটা পর্যায়ে যে সে থেমে যাবে। একটা মানুষ কখনো বেশিক্ষণ কোনো বিষয় নিয়ে লাফালাফি করতে পারে না, তার এনার্জি লেভেল স্মিত হয়ে আসে, যে আপনি আর দেখা যায় যে আপনাকে নিয়ে আর কথা বলারও সে কিছু পাচ্ছে না, দেখছে যে না আপনি সবসময়ের জন্য মানে ধীর স্থির আছেন, আপনি এটা নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তখন সেক্ষেত্রে দেখা যাবে যে সে চেপে যাবে একটা সময়, যে আর সমালোচনার বিষয়টা আসবে না। তো এগুলোর বিষয় যদি মনে রাখতে পারেন, তো দেখা যাবে সমালোচক বা সমালোচনা, নিন্দা, পরচর্চা আপনাকে নিয়ে যাই হোক না কেন আশেপাশে, হতে পারে সেটা আপনার পরিবারে, কিংবা আপনার অফিসে, কর্মক্ষেত্রে, বা আপনার ক্লাসে, আপনি যেখানে পড়াশোনা করেন সেখানে আপনাকে সমালোচনা হতেই পারে। এটা নিয়ে মানে মন খারাপ করে বা মাথায় একটা এক্সট্রা প্রেশার নিয়ে কিন্তু চলা খুব কঠিন। সবচেয়ে ভালো আপনি তার মুখোমুখি হন, কিংবা তাকে এড়িয়ে চলুন। তাকে শত্রু না ভেবে, বন্ধু না ভেবে, তাকে টোটালি গণনার মধ্যে না এনে যদি আপনি সামনে এগিয়ে যেতে পারেন, সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হয়। আজকেও অনেক জ্ঞান গর্ভমূলক আলোচনা করে ফেলেছি, কিন্তু আমার মনে হলো যে এই সমালোচনাটাকে আমরা অনেক প্রাধান্য দিই। এটা না দিয়ে যদি আমরা আমাদের মতো করে চিন্তা করে সঠিক পথে চলতে পারি, তো
কোনো সমালোচকই, কোনো নিন্দুকই আপনার কোনো ক্ষতি করতে পারে না। এবং সবসময় চেষ্টা করবেন নিজের সমালোচনা করার, নিজের ভালো মন্দ মানুষের কাছে যাচাই বাছাই থেকে নিজে যাচাই করুন আপনি নিজে কী। তার কথা বাড়াবো না, আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।